নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। একজন সাহাবা আব্দুল্লাহ, তিনি বড় গরিব মানুষ, অতি গরিব। তিনি প্রতিদিন মসজিদে নববীতে নামাজ সালাত আদায় করতেন, নবীজির পিছনে জামাতে সালাত আদায় করতেন। প্রতিদিন সালাত আদায় করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, নবী গো, আপনার অমক সাহাবা, সে আপনার কোরআনের মজলিসে বসতে চাই না গো নবী, সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন, না, খবরদার খবরদার, কাউকে না জেনে না বুঝে মুশরিক বলবে না, খবরদার না জেনে বলবে না। ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? এর মানে হলো তোমাদের ঘুমের থেকে সালাত হলো উত্তম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। সুতরাং তোমরা ঘুমায়ও না, তোমরা নামাজের জন্য সালাতের জন্য এগিয়ে যাও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা তারা রাত জেগে জেগে মোবাইল চালায়, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। খেলে না খেলেন? আপনাদের দেশে খেলে? এই কথা কন না কেন? খেলে ফ্রি ফায়ার পাবজি গেম। আমাদের দেশের যুবকেরা জীবন শেষ। এ যুবক ভাই, কিছু বলছেন নাকি? ও মা বোনদের কথা, মা বোনরা শুনবে না, ওদেরকে যতই ডাকেন ওরা বল, বলবি তুই যা বলবি বল, আমরা কান করেছি ঢোল, শুনবো না। হয় তোমরা আগিয়ে এসো, নাহলে মা বোনদের পেছনে তোদেরকে সাইড দাও, আসতে দাও। হ্যাঁ, নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আছে না নাই? কন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কি যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, কি ঠোঁটে মুখে দেয় না? ঠোঁটে দেয় না? কি লিপস্টিক? এ বাবা, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না? বেটে জোরে বলুন। মাগো, তোমাদের মর্যাদা বহুত বড়। ও মা, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা মাস্টার ডাক্তারের মা, তোমরা উকিল জজের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা, তোমরা আলেম ওলামার মা, তোমরা হাফেজ কারীর মা, বক্তা শ্রোতার মা। মা গো, তোমাদের মর্যাদা অনেক বেশি। আমি আমার মা বোনদের সম্পর্কে চারটে কথা বলবো। কটা কথা বললাম? চারটা। আমার মা বোনেরা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে ইনশাআল্লাহ, কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলবো। মা গো, ও বোনেরা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না। আমার নবী বললেন, মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যায়, খুব সহজ, খুব সহজ।
বলবো। এক নম্বর হলো মা বোনেরা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা বোনেরা টাইম বাই টাইমে সালাত আদায় করবে, সময় মতো সময় তারা নামাজ আদায় করবে। সালাত আদায় করবে। আল্লাহ নবী বলে গেলেন ওই নারীরা জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর কি বললাম জোরে বলুন? 1 নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিন্তু মা বোনেরা নামাজ সালাত পড়ে নাকি? ওই একদিন পড়ে তো আর একদিন পড়ে না, 2 দিন পড়লো 3 দিনে বেলায় আর নাই, ঠিক না বেটি জোরে বলুন? তাই বলে সব লাই। অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে, কোনো দিন নামাজ ছাড়ে না, এরকম মা আছে না? না জোরে বলুন? কিন্তু অনেক মা আছে 2 দিন ভালো মন চাইলেও মন চাই জিন্দেগি চল রে, কি বলে আমরা একটা ফটকি বানাই, থাকতে থাকতে উঠলো ভাই চল রে বুবু দরগায় যাই। হ্যাঁ ভাবছি ওদের সময়তে টাইম যখন হয় তখন পড়ে, ভালো লাগলে পড়ে, না পড়লে পড়ে না। এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল। আপনাদের দেশের মা বোনদের কাছে বড় মোবাইল নাই বুঝি? হ্যাঁ, স্বামীর কলার চেপে ধরে বলছে মোবাইল দিবি নে মার খাবি, স্বামীর কাছে জোর করে মোবাইল নেয়। এই আপনারা বোর হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন দিনে। একজনা তুলবে না, মাল দেখছে যদি তুলে পাশেই বসে আছে, বাড়িতে যাবার ঠকবে। মিনসিয়ে তুই মলবি সামনে আমার দুর্নাম করিয়ে আলি, বলবে না, মার খেলেও বলবে না, চুপচাপ ভয়ে থাকবে। 1 নম্বর মা বোনেরা তোমরা সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। 2 নম্বর মা তোমরা রমজান মাসের রোজা পালন করবা, রমজান মাসের শ্যাম পালন করবা, রমজানের রোজা পালন করবা, রমজানের শ্যাম পালন করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মা গো, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা, স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না, স্বামীর সঙ্গে নম্রতার সাথে কথা বলবা। কোনো মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ওই মেয়েকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ে আল্লাহর জান্নাত পাবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বলেছি? ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে বলেন, তাহলে আবার উল্টো করে বলি। মা তুমি যদি তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি যদি তসবিহ পড়ো, তুমি যদি সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকো, আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা, তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা, তোমার স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা, ও মা তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এই পরব গেল, ঈদের পরব যায়নি গো। বাড়িতে স্বামীর ওপর অনেক বউরা অত্যাচার করেছে, অনেক বিবিরা অত্যাচার করেছে। স্বামী বলেছে টাকা এখন নাই, পরে দিব, এবারকার মতো চালিয়ে এলাম, বলে তোর ভাত খাবো না আমি, ইনসে ছাড় আমাকে, তালাক দে। কি বলছেন? অনেক আছে না, বলে না কথা বল না কেন? হ্যাঁ, এরকম মেয়ে নাই আপনাদের দেশে? সব নাই, আল্লাহ ওর অলি সব নাকি? বাবা হযরত ওমরের শপিং শুনালেন ঈদের সময়। হযরত ওমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন। হযরত ওমরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আমার স্বামী, ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না, আমাদের পয়সার প্রয়োজন নাই, আমাদের পোশাকের প্রয়োজন নাই, যা চাই এই দিয়ে আমাদের ঈদের সালাত আদায় করা হবে, ঈদ পালন করা হবে।
কিন্তু স্বামী গো, আপনি যদি পারেন আমার কলিজার সন্তানটার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন, চেষ্টা করবেন। তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক। হযরতে ওমর চিঠি লিখে দিলেন তার গভর্নর, যার যে গভর্নর ছিলেন, হিসাব রক্ষক ছিলেন, অডিটার। অডিটার বুঝেন না আপনারা? এই অডিটার বুঝেন কাকে বলে? হিসাব রক্ষক। অডিটারকে চিঠি লিখলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাররাহ। তিনিকে চিঠি লিখে বললেন, নবী সাহাবা, আমাকে কি অগ্রিম 1 মাসের কোনো বেতন ধার্য করা হবে? 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। জীবনটা দেখেন, তারা আমানতের খেয়ানত করেনি। আর আমাদের দেশের নেতারা, আমাদের দেশের নেতা মন্ত্রী, এমএলএ, এমপিরা, আমাদের দেশের প্রধান মেম্বাররা, এরা বাবজি সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত চুরি করে। কথা কয় না কেন? হ্যাঁ, করে না? সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত ছুবে না, চুরি করে নিবে। কেন বলেন তো? তাদের বউগালা হলো রাক্ষস। তাদের বউগালা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা নিতে চায়, নেকলেস কিনে চায়। হাতের চুড়ি দাও, নেকলেস দাও, মালা দাও, না দিলে তোমার ভাত খাবো না। আর গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কি বলছেন আপনারা বলেন? এরা কিছু বলছে না গো। হ্যাঁ মুসলমান, তিনি তো পৃথিবীর খলিফা। চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটারকে, বলে আমাকে একটা 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যায় কিনা। তিনি চিঠিখানা দেখলেন, দেখার পরে অজুর নয়নে পানি ঝরে গেল চোখ দিয়ে। বলে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্থ পৃথিবীর খলিফা, আপনি কি করে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? চিঠিতে তিনি লিখলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন কি এ গ্যারান্টি দিয়ে আপনাকে চিঠি লিখে দিতে হবে। আপনি আগামী মাসে বাঁচবেন কি না, আপনাকে জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা, আপনাকে খলিফা হিসাবে চেয়ারে জনগণ থুবে কিনা, আপনি কোন হিসাবে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? অঝর নয়নে পানি ঝরে গেল। তিনি বললেন, হায় রে, আমি একজন সত্যিকার আমানতদার, আমি অডিটার শিক্ষক পেয়েছি। সুবহানাল্লাহ। এই মুসলমান, ও আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে অত্যাচার করবা, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, স্বামীর সঙ্গে জুলুম করবা, এই দিতে হবে, ওই লাগবে বলে লড়াই করবা। কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই, হয়তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে, নয়তো সুদে টাকা নিবে, নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বুঝতে পেরেছেন না পারেননি? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, না, খালি পুরুষদের খিদমত করলে হবে না। এমন হারামখোর পুরুষ আছে, সারাদিন বাড়িতে থাকে না, তাসের আড্ডায় তাস খেলে। তাস বুঝেন না? এই তাস বুঝেন না? এই দেশের লোক খেলে না নাকি? খেলে তাস। বলে হরতনটা মার রে, রুইতনটা তোল রে, টেকাটা ঝাড় রে। সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে, আর বাড়িতে গিয়ে বিবিকে বুঝছে ভাত দে, নাহলে হুড়কে মেরে তোর মাজা ভাঙব। বিবিকে মারে এরা কাপুরুষ। বিবির গায়ে যারা হাত দেয়, বিবির উপর অত্যাচার করে, বিবিকে যারা মারে, আল্লাহর নবী বললে মেয়েদেরকে বেরো না,
মেয়েদের গায়ে হাত দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না। কোরআন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমার জন্য তোমার বিবি পোশাক স্বরূপ, আর বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। তাই বাবজি আমাদের মরা লাগবে, মরতে হবে। আজ নেই কাল, কাল নেই পশু, কখন কোন টাইমে বেরোতে হবে কেউ জানে না। এখানে আপনারা যারা আছেন আমরা বাড়ি ফিরে যেতে পারবো, এ গ্যারেন্টি কার আছে? একটু হাত তুলে বলেন। গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি। এই যে এবার ঈদের একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা শুনেলেন। অনেক মানুষ মারা যায়, বাপের 3টে বেটা এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিল, বাইরে থাকতো, কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। ঘোরার পথে 3 বেটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে। বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে? আজকে অনেক ছেলে বোম্বে, গুজরাট, কেরালা, দিল্লিতে যায়। জোরে বলুন যায় কি না? আপনাদের দেশে যায় না গো? যায়। ছেলে বাড়ি আছে 2 বছর 3 বছর পরে রাত্রি ফোন করে বলছে মা আমি তো এখন ঢুকে গেছি বালুরঘাট, ট্রেনে এসে নেমে গেছি। মা আমি গাড়ি ভাড়া করেছি, ভোর রাতে গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেহরি খাবো। মায়ের বুকটা বড় হয়ে গেল, মা ঘুমাতে পারে না, বাপ ঘুমাতে পারে না। মা বলে বিটিকে ডেকে বলে বিটি বাড়িটা সুন্দর করে পরিষ্কার কর, ঘরটা বিছা, সুন্দর করে বিছানা দে, ফুলের তোড়া নিয়ে আয়। আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে, আমাদের সঙ্গে সেহরি খাবে। টাইম সেহরির হয়ে গেল, সেহরির টাইম শেষ। মা বলছে স্বামী গো আমার কলিজার সন্তান বলল আমাদের সঙ্গে সেহরি খাবে, কিন্তু সেহরিতে আসতে পারল না। বিবিকে স্বামী বলেন বিবি রে পরবের বাজার, হয়তো রাস্তাঘাটে জাম, হয়তো দেরি হচ্ছে, ঠিক চলে আসবে। কিন্তু খাওয়া হয়ে গেল, আজান হয়ে গেল, সালাত আদায় করে সময় ঘুমিয়ে পড়ল। মা জনম দুঃখিনী দরদিনী মা, দরদিনী মা কিন্তু ঘুমায় না। দরজার দিকে বসা, কখন আমার কলিজার সন্তান আসবে। বেলা হয়ে গেল, বেল বেজে গেল, কিড়িং কিড়িং মোবাইল। হ্যালো, কে? বেটা কোথায়? বলে চাচা। ওগো চাচা আমি আপনার বেটা নয়। কে বাবা তুমি? আমার বেটার গলা তো আওয়াজ শোনা যায় না, কি হয়েছে বলো? বলে চাচা বালুঘর থেকে রাস্তা দিয়ে গাড়িতে আসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে বাজারের উপরে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে, মোবাইলটা পাশে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি। জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কিনা। বাপ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল, কাউকে না বলে গঙ্গারামপুর ছুটে গেল। যাওয়ার পরে কাফন একটা একটা করে তুলে
লাট ফিনিশিংয়ে দেখে তার বেটা কোথাও নাই, লাট ফিনিশিংয়ে আছে। শেষের বেলায় কাপড়খানা তুলে দেখছে তার কলিজার সন্তান, বা বুক থাবড়ে পড়ে গেল মাটিতে সন্তান। ও বেটা, আজকে 5টা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি, কখন আমার কোলে আসবি, আমার বুকে আসবি বেটা। আলী আলী, আজকে সেরি খাওয়া হলো না, একসঙ্গে খাবো মনে করেছিলাম, আজকে দুনিয়াও থেকে চলে গেলি বেটা। মা শুনতে পাইনি, মা শুনতে পেল না। আপনার কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো, কি আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে। মা বলে, হায় রে, নতুন গাড়ি অ্যাম্বুলেন্স যেমন বেল বেজে বাড়িতে ঢুকে, না জানি কোন মায়ের কপাল পুড়ে গেল, কোন মায়ের কপাল পড়ে গেল। মা বলে, কিছুক্ষণ পরে বাড়ির উঠানে উসরা এসে দাঁড়িয়ে গেল। বাড়ির নিচে ওটাকে কি বলেন আপনারা? উঠান বলেন। উঠানে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখছে কলিজার সন্তান শুয়ে আছে। মা বলে ডাকতে পারে না, মা বলে ডাকার মতন কোনো পরিস্থিতি নাই। মা জড়িয়ে ধরে বলে, বেটা, বলে যার সন্তান, আমি যে তোর মা জনম দুঃখিনী, আমি তোর জনম দুঃখিনী মা, আমি নামাজ নদীর দুঃখে গর্বে করে নিয়ে বেরিয়েছি রে বেটা। আজকে 5 বছর আমার বুকটা খালি। ও বেটা, দুকুল থেকে তুই আসবো বলে আমাকে খবর দিলি, আমি যে তোর মা, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি বেটা রে। সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। আল্লাহর কোরআন বলে দিলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কোরআন ঘোষণা করে দিয়ে বললেন, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার হবে। হে মুসলমান, আমরা মরব। তাই অনেকের জন্ম দুঃখিনী মা রাতকে রাত মনে করেনি, যে মা রাত্রি রাতকে মনে করেনি, সন্তানকে বুকের ওজন সঙ্গে আগলে ধরেছিল। মা খেতে পারেনি, মা বসতে পারেনি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 9 মাস খেতে পারে না, মা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথাটা ঘুরে, বমি বমি ভাব। মায়ের মনে কোনো রুচি ফুর্তি নাই, মায়ের মনে মুখে কোনো রুচি নাই। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে গোপনে ডাকে, স্বামীর কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাপের সঙ্গে ক্ষমা চায়, তাদের কাছে দোয়া চায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে সন্তান বমি চিকার জন্য চলে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। ওই মা জননী শরীর দিয়ে তাজা তাজা যখন রক্ত ঝরে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের ওই কলিজার ভিতরে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির হয়ে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা কবরে শুয়ে বললে, আল্লাহ, এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো খরচার সন্তান নাই। আজকে কবরে বড় কষ্টের মধ্যে আছি, আজকে কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ, আমার সন্তান না, একটু কবরের জন্য আমার জন্য দোয়া করবে, একটু দান খায়রাত করবে। সেই মায়ের নামে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচানোর
জন্যে, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, ওই জনম দুঃখিনী মায়ের জন্যে এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পাতি লক্ষ 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 করে টাকা, আজ আমি এই উদয়পুরের মাটিতে লক্ষ লক্ষ করে টাকা চাইব না, 1 লক্ষ চাইব না, আমি আল্লাহর কোরআনের জন্যে আর আপনার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে কিংবা দুনিয়া থেকে চলে গিয়ে কবরে আছে, ওই মায়ের নামে সর্বপ্রথম একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারে তাকবীর। কি গো আপনারা তকবীর দিলেন না? উত্তর মনে যে হসপিটাল দিকে এসে বসিলেন নাকি? যারা বলে নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে আল্লাহর কোরআনকে বাঁচাবে, আল্লাহর দিনকে বাঁচাবে, আপনাদের নবীর আপনাদের মাদ্রাসা নবীর ঘরকে বাঁচানোর জন্যে, তৈরি করার জন্যে জনম দুঃখিনী মায়ের নামে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা বোন সকলকে বলবো মাত্র 50,000 টাকা। একজন সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে, আমি জানি উদয়পুরের মানুষের দিল বড় মন বড়, আল্লাহ আপনাদেরকে ইজ্জতের সাথে পয়সা আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ মাল তত বাড়িয়ে দেবে, আল্লাহ দিনের খিদমতের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা। কি গো আপনাদের ভিতরে নাই এমন কোনো মুসলমান, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, জালসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার সকলকে মিলে বলবো এমন কোনো আল্লাহর বান্দা বান্দি হবে না, সর্বপ্রথম আল্লাহর এই কোরআনকে বাঁচাবো জনম দুঃখিনী মায়ের নামে মাত্র 50,000 টাকা। কি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বাপ? নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, সদকা করলে মুসিবত দূর হয়। আল্লাহ নবীর প্রেমিক কারা, নবী মহব্বত করেন কারা, হাদিসের মধ্যে শুনলেন নবী বললেন লা ইউমিনু আহাদুকুম أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উদয়পুরের মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, দক্ষিণ দিনাজপুরের বাপজি ভাইয়েরা, মায়েরা, জননীরা, ও আমার আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্যে মাত্র 50,000 টাকা। এমন কোন দরুদি একজন হবে না। 50 এটা আসুন মুসাফা করি। আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি উদয়পুরের মানুষের দিল বড় মন বড়, আল্লাহর দিনের খিদমতের জন্য 50,000 টাকা ইনশাআল্লাহ। কি নাম গো? এখন আনে দিচ্ছি, নাম শুনতে হবে না, এখন দেবে? মাশাআল্লাহ। না ভাই শোনেন, এই শোনেন একটু নামটা একটু বলেন, অসুবিধা নাই। শোনেন গুনাহ হবে না, নেকি হবে আরো। বলেন আব্দুস সামাদ। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। এরা তকবীরটা দেয় না গো। এই ভাই এই তকবীর দিলে কি গুনাহ হবে নাকি? আমি বেশি গুণ আদায় করবো না, আমি বেশি গুণ করবো। নামটা লিখেন, নগদ দিলে তো কি হলো, আপনি নামটা লিখেন।
আশ্চর্য লোকের গো, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, একবার জোরে বলে না রে দেখবির, আরো জোর হইল না, না রে তুমি। আব্দুল সালাম দেখো ভাই এখানেতে ছিল 50,000 টাকা দেখো লিখে দিল, আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। 50,000 বলে মলা করি মনা খেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দুঃখ করি তার মা বাপের কারণ, দিও মা বাপকে তুমি গো সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, 50,000 টাকা পালা লেগে যেত। 1 নম্বর হয়ে গেল 50। নাম্বার 2, আল্লাহর কোন দরদি বান্দা। 2 নম্বরে বলো আল্লাহর কোরআন শুনলেন 30 পারা সূরা নাবায় আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমি মানুষকে জোড়া জোড়া তৈরি করেছি। বলুন তো আল্লাহ, ভাই একটু কথা বলেন আপনারা, আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন একা? কথা বলেন না। আল্লাহ জোড়া না বিজোড়? আল্লাহ জোড় না বিজোড়? আল্লাহ এক, অদ্বিতীয়। কথা কন। সর্বশক্তিমানকে? সর্বশক্তিমান। এটা আপনাদের বলতে কষ্ট হয়েছে নাকি? এটা তো টাকা লাগবে। কোরআন শুনেন, বলেন তো ইজ্জতের মালিককে? একটু কথা বলবেন তাহলে আমাকেও বলতে একটু ভালো লাগবে। বলেন ইজ্জতের মালিককে? বেইজ্জতের মালিককে? সম্পদ দেওয়ার মালিককে? কেড়ে নেওয়ার মালিককে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন রাজ্য মান সিংহাসন সবই করি দান, সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা ঘরে রয়। কেউ 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছু কাটে পেটে ভাতে। এ বাবা সবের মালিক আল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জোড়া বানালেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি রাত এবং দিন, দিন এবং রাত, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আমি আল্লাহ সবাইকে জোড়া বানাইলাম। কিন্তু আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো একবার বলি একজন 50,000 টাকা হয়ে গেল। 2 নম্বরে বাবা আর একজন দরদি 50,000 টাকা। কই কি গো, আপনাদের ভিতর থেকে 2 নম্বর আর একটা 50,000 টাকা দেওয়ার লোক নাই? নাই? আমি আপনাদের কাছে 50 চাবো না, কিন্তু একটা কথা বলি, এখানে যতগুলা মানুষ আছেন ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই হাত তোলেন, তুলে বলেন 50,000 টাকা দেওয়ার আর ক্ষমতা কারো নাই। তোলেন হাত, তাহলে চাবো না। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। দেওয়ার ক্ষমতা আছে, দেবে না? দিলে ফুরিয়ে যাবে নাকি? কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না, কোনো দিন ফুরিয়ে যাবে না। এ বাবা খালাকনাকুম আজওয়াজা, জোড়া তৈরি করার জন্যে। আর একজন দরদি ওপরে হোক,
নিচে হোক সভাপতি সেক্রেটারি সভাপতি কেশিয়ার যেই হোক না কেন তার মধ্যে থেকে 50,000 টাকার একজন জি আল্লাহ দিবে। সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনাদের ভিতরে বলি এমন কোনো দরদি নাই, আর একজন দরদি গো 50,000 টাকা দেবেন, এখন পারলে দেবেন, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি দেখলাম আপনাদের এত সুন্দর গ্রাম, আর এত সুন্দর গ্রামের মাদ্রাসার হালটা ওরকম কেন বাবা? ওই মাদ্রাসাকে সুন্দর করে পাঁচির দিয়ে চকচকে করে সুন্দর করার জন্যে আমি 50,000 করে টাকা আমি আর একজন দরদিকে দেখব মা। আব্দুল সালাম সাহেবের সাথে সঙ্গী, আব্দুল সামাদ সাহেবের সাথে সঙ্গী হয়ে আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক এখানে কেউ নাই? নাই কোন? এ বাবা আমি আপনাদেরকে বলি 50,000 টাকার দাতা আর একজন দরদি আল্লাহ রাস্তায় দেনে বালা ভাব কেউ আছো দরদি গো 50,000 টাকার একজন দিবা। শাহজাহান আলী 1,000 টাকা দিল। হ্যাঁ শাহজাহান আলী 1,000 টাকা। শাহজাহান আলী 1,000। আর তার বাবা মারা গেছে, শরীফ মোহাম্মদ 500 টাকা। শরীফ মোহাম্মদের বাবা মারা গেছে 500 টাকা। মা বাবা দুরি মারা গেছে। আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। 50,000 আব্দুল সামাদ। আব্দুল সামাদ কে তোমার? তোমার বাবা। তোমার নাম কি? ইমতিয়াজ ইমাম। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুক। কি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 12 माशाअल्लाह, अल्लाह तुम्हें बड़ो करो, है दराज करो। देखें बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। अल्लाह अकबर। देखें अब्दुल समाद साहेबर छेले कलिजार टुकड़ा 50,000 টাকা नगद दिए गेल। बाप फोन करे दिल, এই দেখেন নগদ 50,000 টাকার একটা বান্ডিল। এ বাবা পয়সা সবাই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন আছে, আছে না না? জোরে বলুন, এই কথা বলেন না কেন? পয়সা থাকলেই দিবে, অত সহজ নয়। কিন্তু আল্লাহর রাস্তায় দিবে না, কিন্তু ওদের টাকা আল্লাহ কোন দিক দিয়ে ধসিয়ে দিবে, দিবে না? জোরে বলুন। এমন অসুখ দিবে, মাদ্রাসার লেগে মৌলবি চাইছে তুই দিসনি 50,000, তোর এমন অসুখ করিয়ে দিব, তোর বউর ক্যান্সার করে দেবো। যা ঢাল, কত ঢাল বিয়েদের। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আরে কথা বলেন, কথা বলেন। হে বাবা, সবের মালিক হলেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে দেওয়ার সমর্থ দিয়েছে, তারা যদি আল্লাহ রাস্তায় হাত না তুলে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের আল্লাহ বিচার করবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝতে পারলেন না? এই কথা বলেন না কেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দেখে 50। এ বাবা, আর 50,000 টাকা দেওয়ার লোক কেউ নাই গো? আপনারা দিবেন না? কে দেবেন ইনশাল্লাহ বলেন? হাত তোলেন। আল্লাহ রাস্তায় আর একজন, দ্বিতীয় নম্বরে, ডানে বায়ে সামনে ওপরে নিচে, যে যা পার বলবেন। মাত্র 50,000 টাকার একটা নাই। আমি বুঝতে পেরেছি নাই? তাহলে একজনায় যদি না পারেন, তাহলে দুজনে মিলে 50, দুজনে মিলে
দুইজনে মিলে 50, তার মানে হলো 25 করে টাকা, 25,000 করে টাকা। আর একজন দিবে, আর একজন দরদিকে বলবো মাত্র 25,000 টাকা। এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি নাই? কই? আমি বলবো বাবা 50 দেওয়া লাগবে না, আমি 25 করে টাকা দেখতে চাই। দেখেন আমার এক ভাই আসছে মনে হয়েছে, হ্যাঁ সেক্রেটারি, মাশাল্লাহ, আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক। আসুন ভাই আসুন, একটু মোলাকাত করি। মাশাল্লাহ, কত? 25। আল্লাহুম্মা আমিন। কি নাম? আব্দুল আজাদ। ও সেই আব্দুল সামাদ সাহেবের ভাই? এটা আপনার ভাই? আরে তাহলে আপনাকে 50 লাগবে, 25 হবে না। আপনি পরে দিয়েন, থামিয়ে দিয়েন না, আপনি পরে দিবেন। এতে কত আছে? দাদা না বড় দাদা পঞ্চায়েত দিল না, এটা কত আছে? 20। আর 30,000 টাকা আপনি পরে দেবেন, 1 বছরে দেবেন। বলেন ইনশাল্লাহ কাল দিয়ে দেবে। এরা তকবীরটা দেয় না গো। লেখেন লেখেন লেখেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল আজাদ, তিনি 30,000 টাকা বা 20,000 টাকা নগদ, আর 50,000 টাকা দিবে। 20,000 নগদ, 30